এডিসি নির্বাচনের প্রাক মুহূর্তে জোরদার হচ্ছে রাজনৈতিক প্রচার। পাহাড়ি এলাকায় ভোটের আবহ ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে, আর সেই সঙ্গে বাড়ছে বিভিন্ন দলের জনসংযোগ কর্মসূচি। ২৮ নং শিলাছড়ি মনোবঙ্কুল কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কংজং মককে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে সোমবার পশ্চিম লুধুয়া এলাকায় ব্যাপক বাড়ি বাড়ি প্রচার ও জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিজেপি ৪০ নং সাবরুম মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার বিভিন্ন পাড়ায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন দলের কর্মী ও নেতৃত্বরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবরুম মণ্ডল সভাপতি গৌতম ত্রিপুরা, মণ্ডল সম্পাদিকা পৌশমী রায়চৌধুরী সহ বিজেপির একাধিক কর্মী ও সমর্থক। তারা ভোটারদের কাছে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থী কংজং মককে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। মণ্ডল সভাপতি গৌতম ত্রিপুরা জানান, বাড়ি বাড়ি প্রচারে সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলছে। তার কথায় এডিসি এলাকার মানুষ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবারও বিজেপির পক্ষেই মত দিচ্ছেন। সেই কারণে প্রার্থীর জয় নিয়ে কর্মী সমর্থকদের মধ্যে যথেষ্ট আশাবাদ লক্ষ্য করা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার। আজকে ভারতীয় জনতা পার্টি ৪০ সাবরুম মণ্ডলের উদ্যোগে আমাদের পশ্চিম লুধুয়া অর্থাৎ ৫০ নং বুথের গুণাচন্দ্র পাড়ায় আমরা বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে সামিল হয়েছি। আমাদের ২৮ শিলাছড়ি মনোবঙ্কুলের যে মনোনীত প্রার্থী কংজং মক মহোদয়ের সমর্থনে আজকে আমরা এই জনসম্পর্ক করছি এবং আমরা এই জনসম্পর্কের মাধ্যমে আমরা অনেক ভালো সাড়া পাওয়া যাচ্ছে যে আমাদের আগামী যে ১২ এপ্রিল এবং ভোট গ্রহণ এবং ভোট গণনা হবে ১৭ এপ্রিল। আমরা নিশ্চিত আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, আমাদের নরেন্দ্র মোদীজির নেতৃত্বের সরকার এটি জিতে প্রতিষ্ঠিত হচ্ছে। এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা।